আসসালামু আলাইকুম। আমরা প্রত্যুপকার গল্পের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব ধারাবাহিকভাবে। আমরা এখানে যে এমসিকিউগুলো প্রতি বছর পরীক্ষা আসে সেই এমসিকিউগুলো দেখার চেষ্টা করব। বন্দি ব্যক্তি কোথায় যেতে চেয়েছিলেন মুক্তির পর? তার পরিবারের কাছে যেতে চেয়েছিলেন। 2 নম্বরে যদি আমরা দেখি, খলিফা আলী ইবনে আব্বাসকে কোন কাজ করতে বললেন? ব্যক্তিকে তার আলোয় রুদ্ধ করে রাখা। এখানে হবে তার আলোয় মানে হলো যে ঘরে, রুদ্ধ মানে বন্ধ করে রাখতে বলেছে, মানে তার নিজের ঘরে বন্ধ করে রাখতে বলছে। 3 নম্বর, আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা কোথাকার বাসিন্দা ছিলেন? দামেস্কর বাসিন্দা ছিলেন। 4 নম্বর প্রশ্ন দেখো, আলী ইবনে আব্বাস কি কারণে তার আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন? তার আশ্রয়দাতা তার জীবন রক্ষা করেছিলেন। আলী ইবনে আব্বাস কোন কারণে খলিফার রোষে পড়েন? তিনি বন্দি ব্যক্তিকে মুক্তি দেন। 7 নম্বর প্রশ্নটা দেখো, বন্দি ব্যক্তির জন্য আলী ইবনে আব্বাস কী ধরনের সহায়তা প্রদান করেন? খাবার ও অশ্ব দিয়ে সহায়তা প্রদান করেন। 8 নম্বর, খলিফা আলী ইবনে আব্বাসকে কিভাবে সম্ভাষণ করেন যখন তিনি আশ্রয়দাতাকে মুক্তি দেন? সাদর বচনে। 9 নম্বর দেখো, খলিফা আশ্রয়দাতাকে মুক্তি দেওয়ার পর তাকে কি কি উপহার দেন? 10টা অশ্ব, ঘোড়া, 10টা খচ্চর, গাদা, 10টা উষ্ট্র মানে ওট তিনি উপহার দেন। 10 নম্বর, সবগুলো 10টা সহজে মনে রাখবে। খলিফা আশ্রয়দাতাকে কেন ভুল ধারণা করেছিলেন? খ, দুরাচারী লোকরা তাকে অপবাদ দিয়েছিলেন। 11 নম্বর, আলী ইবনে আব্বাস কিভাবে তার আশ্রয়দাতাকে মুক্তির পর সম্মানিত করেন? তিনি তাকে সজ্জিত করেন এবং খলিফার কাছে পাঠান। 12 নম্বর, খলিফা আশ্রয়দাতার প্রকৃত চরিত্র সম্পর্কে কিভাবে জানতে পারেন? তিনি ন্যায়ের অধিকারী ছিলেন। 12 নম্বর প্রশ্ন, খলিফা আশ্রয়দাতার প্রকৃত চরিত্র সম্পর্কে কি জানতে পারেন? যে তিনি ন্যায়ের অধিকারী ছিলেন। 13 নম্বর, খলিফা আশ্রয়দাতাকে মুক্তি দেওয়ার পর তাকে কি উপহার দেন? তাকে পরিচ্ছদ মানে কাপড়, অশ্ব, ঘোড়া, খচ্চর, গাদা এবং ওট উপহার দেন। 14 নম্বর, আলী ইবনে আব্বাসের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কি? দায়িত্বশীলতা ও কৃতজ্ঞতা। 15 নম্বর, আশ্রয়দাতা তার জীবনের কোন মুহূর্তে আলী ইবনে আব্বাসকে চিনতে পারেন? এটা উত্তর হওয়ার কথা, বন্দি অবস্থায় তিনি তাকে চিনতে পারেন। 16 নম্বর, খলিফার মনোভাব পরিবর্তনের কারণ কি ছিল? আলী ইবনে আব্বাসের বিশদ ব্যাখ্যা ছিল তার পরিবর্তনের কারণ। 17 নম্বর, আলী ইবনে আব্বাস কিভাবে খলিফার মনোভাব বদলাতে সাহায্য করেন? তার হৃদয় ভান ব্যক্ত করে। 18 নম্বর, খলিফার প্রথম প্রক্রিয়া কি ছিল যখন আলী ইবনে আব্বাস তার আশ্রয়দাতার মুক্তির জন্য আবেদন করেন? তিনি তীব্র রোষে ছিলেন। 19 নম্বর, আলী ইবনে আব্বাস কিভাবে তার আশ্রয়দাতাকে মুক্তির পর সম্মানিত করেন? তিনি তাকে সজ্জিত করেন এবং খলিফার কাছে পাঠান। 20 নম্বর, আলী ইবনে আব্বাস খলিফার কাছে আশ্রয়দাতার মুক্তি চান কেন? তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান। 21 নম্বর, খলিফা আশ্রয়দাতার প্রকৃত চরিত্র কিভাবে জানতে পারেন? আলী ইবনে আব্বাসের ব্যাখ্যার মাধ্যমে তিনি এই বিষয় জানতে পারেন। 22 নম্বর, খলিফা আলী ইবনে আব্বাসকে কিভাবে শাস্তি দেন? 22 নম্বর, খলিফা আলী ইবনে আব্বাসকে কিভাবে শাস্তি দেন? তাকে সরাসরি প্রাণদণ্ড দেন না? সরাসরি প্রাণদণ্ড দেন নাই, আগে প্রথমে ঘরে বন্ধ করে রাখতে বলেন, পরের প্রাণদণ্ডের বিধান আসত। তাকে পাতেহ দেন, তাহলে উত্তর হবে এটা। আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে কি উপহার দেন? খাদ্য, পানীয় এবং অশ্ব উপহার দেন। বন্দি ব্যক্তির জন্য আলী ইবনে আব্বাস কি ব্যবস্থা করেন? পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করেন। 25 নম্বর, আলী ইবনে আব্বাসকে মুক্তি দিতে রাজি হন খলিফার সম্মতির পর। 26 নম্বর, আশ্রয়দাতা কী রকম মানুষ ছিলেন? দায়িত্বশীল ও ন্যায়পরায়ণ মানুষ ছিলেন।